আজকের গল্প বৃষ্টিতে ফেরা। কলমে দেবস্মিতা রায় দাস। গড়িয়াহাটের মুখে নিজের আইটেন গ্রান্টে বসে ঘেমে প্রচণ্ড বিরক্ত সম্রাট বাইরের দিকে তাকিয়ে থ হয়ে যায়। বৃষ্টি এক ঝলকে জীবনের অনেকগুলো পুরনো পাতা খুলে গেল তার সামনে। খুব অভিমানী মেয়ে, মেধাবীও, একই কলেজে পড়লেও আলাপ হয়েছিল থার্ড ইয়ারে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। বৃষ্টি খুব ভালো গান করত, প্রত্যেকবার গানের কম্পিটিশনে নাম দিয়ে প্রথম হতো। সেবারে শুধু সেকেন্ড হলো, আর সম্রাট ছিল সঞ্চালক। নাম বলা হতেই বৃষ্টির চোখে নামলো বৃষ্টির ধারা। ব্যাস, একে সুন্দরী, তাই ক্লাসের মেধাবী ছাত্রী সম্রাট তো গোলে জল। কাছে গিয়ে বলল, এমা কি বোকা মেয়ে তুমি, এইটুকু ব্যাপারে কেউ এমন করে বুঝি? নাক মুছতে মুছতে বৃষ্টি বলল, তুমি বুঝবে না। বলল বটে, তবে তার এই নজর বেশ খুশি হলো। আর কিছুক্ষণের মধ্যেই নম্বর আদান প্রদান হয়ে গেল, এই জন্য যে পরের তারিখটা জানতে পারবে। আস্তে আস্তে করে ভালো বন্ধু ক্রমে এমন জায়গা পাওয়া যেত না যেখানে দুজনকে একসাথে না দেখা যেত। পিছনের গাড়ির ড্রাইভারের চেঁচানিতে সম্মতি ফিরে পেল সম্রাট। কি দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? সিগন্যাল ছেড়ে দিয়েছে। প্রায় 7 বছর পিছনে ফিরে গিয়ে কখন সিগন্যাল ছেড়ে দিয়েছে খেয়ালই করেনি সে। এদিকে বৃষ্টি কিন্তু এখনও ওপারের ফুটে একটা লোকের সাথে জিনিস নিয়ে দরাদরি করছে। মুহূর্তে কিছু ভেবে নেয় সে। গাড়ি ঘুরিয়ে পাশের রাস্তায় ঢুকিয়ে দাঁড় করায় সোজা বৃষ্টির সামনে। হতবাক বৃষ্টি কিছুক্ষণ আগে হাঁ করে তাকিয়ে থাকে, বলার কিছু পায় না। একটু সময় নিয়ে বলে, তুই তো আগে সেই আগের মতনই আছিস রে, একটুও পাল্টাসনি। চল কোথাও গিয়ে বসি, আড্ডা দেওয়া যাবে। একটু অস্বস্তি লাগলেও না করতে পারল না বৃষ্টি। দুজনে এসে বসলো একটা কফি শপে। প্রথম দিকের চুপ করে থাকাটা পরে কেটে গেল বৃষ্টির। অনেক পুরনো কথা হতে লাগলো, পুরনো বন্ধুদের কথা, আবার কিছু এখনকার কথাও। বৃষ্টি একটা কিডজি স্কুলে পড়াই শুনে সম্রাট হেসে বলল, ভালোই তো, তুই তো খুবই বাচ্চা ভালোবাসতিস। ঠিকই আছে। অপরদিকে সম্রাট একটা আন্তর্জাতিক বিমান সংস্থায় কাজ করে। বৃষ্টি বলে, তুই তো বরাবরই খুব স্মার্ট, অফিসে অনেক ভক্ত আছে বল। এরকমই সারাক্ষণ ওর পিছনে লেগে সময় কেটে যেত। মনে পড়ে ওর তুচ্ছ কারণে ঝগড়া করতো দুজনে সারাদিন। আবার সেরকম এক তুচ্ছ কারণেই সম্পর্ক কেটে গেল একদিন। হঠাৎ সম্রাট বৃষ্টির হাতটা ধরে। তুই ভালো আছিস তো? সেই যেদিন রাগ করে চলে গেলি, তারপর আর কোনোই সাড়াই দিলি না। কত ফোন করেছি, মেসেজ, ইমেল, বন্ধুদের দিয়ে খবর, কোনো লাভ হয়নি। হাতটা আলতো করে সরিয়ে নিল সে। পড়েছে অনেক, মনে পড়েছে, কিন্তু খুব অভিমান হয়েছিল। পরিস্থিতিও ছিল একদম প্রতিকূল, করার কিছু ছিল না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সম্রাট বলে, তোর বর তো শুনেছি কলেজের অধ্যাপক, খুব রাশভারী মানুষ বুঝি। ঘুরিয়ে জানতে চাইছিস তো সত্যি ভালো আছিস কি না বল। হেসে ওঠে বৃষ্টি। একটু অপ্রস্তুত সম্রাট, যদি জানতেই চাই বা কিছু ভুল আছে কি? আসলে কি জানিস তো, আমরা যা চাই সবসময় কি তাই হয়? অনেক সময় অন্য কিছুর জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। একটু হেসে বলে, সবটাই কি শুধু আমারই শুনবি, নিজের সম্বন্ধে কিছু বলবি না? হাসে সম্রাট, আমার জীবনে তেমন কিছু একটা নতুন ঘটেনি রে। তারপর শুধু কাজ আর কাজ। এর মধ্যে কিছু কিছু দিন কাটে অন্যরকম, যেমন আজকের দিনটা। গভীর চিন্তায় হারিয়ে যায় সে। সহজ করতে বৃষ্টি বলে, খালি বকবকি করবি তো, আর এদিকে আমার পেট যে খিদেই চুই চুই করছে, তার কি হবে? বলেই হেসে ওঠে। ব্যাস, দুজনে আবার হাসি ঠাট্টায় মেতে ওঠে। এরকম দিন আর আসবে না, মনে মনে ভাবে সম্রাট। তাই বৃষ্টিকে তার বাড়ির সামনে ছাড়ার সময় হাতটা ধরে বলে, দারুণ কাটলো রে আজকের দিনটা। তাই আমার মনে রাখিস, আর নাই রাখিস, রাগ করে থাকিস না বৃষ্টি।
এভাবেই ঝগড়া করিস। হেসে হেসে হাত নেড়ে মিলিয়ে যায় বৃষ্টি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।